প্রাচীন গৌরব ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশ একটি প্রগতিশীল উদার গণতান্ত্রিক দেশ। রাষ্ট্র হিসেবে জনগণের মঙ্গল ও জাতীয় জীবনের সর্বত্র উচ্চ শিখরে প্রতিষ্ঠায় নিবেদিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। শেখ হাসিনা জাতিকে উপহার দিয়েছেন অর্থনৈতিক মুক্তির সনদ রূপকল্প ২০২১। তারই ধারাবাহিকতায় আজ আমরা তুলে ধরব টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন চিত্র। এই উপজেলার উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঘাটাইল উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলা, পশ্চিমে গোপালপুর ও ধনবাড়ী উপজেলা। জেলা সদর হতে মধুপুর উপজেলার দূরত্ব ৫০ কিলোমিটার। মধুপুর থানা সৃষ্টি হয় ১৮৯৮ সালে। ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত করা হয়। কয়েকশো বছরের পুরনো মধুপুর জাতীয় উদ্যান। এটি ছিল রাজাদের আয়ত্তে, কখনো বা জমিদারদের দখলে। তবে এটি বন বিভাগের অধীনে আসে ১৯৬২ সালে। এরপরে ১৯৭৪ সালে বন্যপ্রাণী আইনের আওতায় মধুপুর বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেয়া হয়। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল এ এলাকা। বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ ও আন্তরিকতায় মধুপুর উপজেলায় উন্নয়নের কাজ এগিয়ে চলেছে সমান তালে। মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র, জুনিয়র স্কুল, সরকারি ডিগ্রি কলেজ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ, মধুপুর ডাকবাংলো, অডিটোরিয়াম সহ অসংখ্য প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে যোগাযোগ ক্ষেত্রে। মধুপুর পৌরসভায় নতুন নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ সংস্কার ও বাস্তবায়ন করা হয়েছে। গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে জাপান বাংলাদেশ প্রকল্পের আওতায় ১৫টি প্যাকেজে পৌর অভ্যন্তরীণ ৯টি ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ৭৩ কিলোমিটার রাস্তা, ৯ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। জাইকার অর্থায়নে করা গোপীনাথপুর আবু হানিফের বাড়ির থেকে গোপীনাথপুর মসজিদ পর্যন্ত রাস্তার মানুষ এই কর্দমাত্র রাস্তার থেকে এখন একটি ভালো পরিবেশে ভালো রাস্তা যাতায়াত করতে পারে, যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এই রাস্তার বাকি প্রায় ২ কিলোমিটার রাস্তা, যে রাস্তাটি আমাদের টাঙ্গাইল মধুপুর হয়ে জামালপুর রাস্তার থেকে কাইতকাইয়ের মোড় থেকে গোপীনাথপুর আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত নবীদেবের ফার্স্ট ফেজে সম্পন্ন হয়েছে। বাকিটুক আমরা এই ৩৩০ মিটার রাস্তা আমরা এই থার্ড ফেজে নবীদেবের করতে পারায় এই এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে সার্বিক জীবনযাত্রার উন্নতি সাধিত হয়েছে। পৌর সুপারমার্কেট নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আধুনিক ব্যবস্থাপনায় বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ডিপ টিউবওয়েল ও পাম্প হাউসের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১ নং ওয়ার্ডে দুর্গাপুর বাজার হতে পশ্চিমপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ। ২ নং ওয়ার্ডের পিরোজপুর নয়াবাড়ি হতে দিঘির মোড় পর্যন্ত রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন। ৮ নং ওয়ার্ডে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হতে আলোকদিয়া ইউপি পর্যন্ত ৫৫০ মিটার আরসিসি চেইন সড়ক নির্মাণ করা হয়েছে। গত ২৫ অক্টোবর ২০২০ একযোগে ১৭টি রাস্তার শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসুন আমরা সবাই মিলে হাজারো শুকরিয়া আদায় করি যে এই রাস্তা করার সুযোগ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমাদের ভাগ্যে এই রাস্তা জুটেছে। আমি নিজেও চিন্তা করি নাই এই এলাকায় এমন রাস্তা আমরা করতে পারবো। আজকে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আমরা মধুপুরের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দীর্ঘদিন পর মধুপুরের রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের কাছে দোয়া চাবো, আশীর্বাদ চাবো, আগামী দিনেও যদি আপনারা নৌকায় ভোট দেন এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মধুপুরকে আমরা বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে উন্নত পৌরসভা করব। আজকে এই শহীদ মোড় থেকে দামপাড়া রাস্তাটি হওয়াতে অনেক সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে আসলাম।
প্রাণ ভরে গেছে, আত্মা জুড়িয়ে গেছে। আওয়ামী লীগ যা কথা দেয় আওয়ামী লীগ কাজে পরিণত করে। মাদ্রাসাপাড়া আরসিসি ড্রেন ও চেইন সড়ক নির্মাণ, ঋষিপল্লী ইয়াসিনের বাড়ি থেকে লিচু সাহেবের বাড়ি পর্যন্ত সলিং দ্বারা চেইন সড়ক নির্মাণ, এছাড়াও মধুপুর বাস স্ট্যান্ডের সৌন্দর্য বর্ধন, বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপন, প্রতিটি জামে মসজিদে টয়লেট ও অজুখানা নির্মাণ করা হয়েছে। থানা মোড় হতে বংশাই নদী পর্যন্ত রাস্তা বাস্তবায়ন, বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সড়ক বাতি স্থাপন করা, এছাড়াও পৌর এলাকার 9টি ওয়ার্ডে অসংখ্য রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এটা জটাবাড়ি পৌরসভা রাস্তা, 2 নং ওয়ার্ডের পৌরসভা রাস্তা। এটা আমাদের অনেক করুণ সমস্যা ছিল। রাস্তাটা একটা মৃত ব্যক্তি লাশ বের করতে পারে নাই, এখন ডেলিভারি রোগী আপনার মধুপুর ক্লিনিকে নিতে পারে নাই। খুব বেহাল অবস্থা ছিল আমাদের। এটা মধুপুর পৌরসভার মেয়র জনাব মাসুদ পারভেজ ওনার মাধ্যমে হয়েছে। মধুপুর উপজেলার কাঁচা বাজারকে উন্নীত করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাঁচা টয়লেট পরিবর্তন করে স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট নির্মাণ করা হয়েছে। এ সকল নির্মাণ ও বাস্তবায়ন করেছেন মধুপুর পৌরসভা। পূর্বে এই বাজারের অবস্থা অত্যন্ত নোংরা ছিল, একদম মানুষ চলাচল করতে পারতো না, মালামাল নিয়ে রাখতে পারতো না। বর্তমান মেয়র সাহেব আইসা প্রথমে এই উত্তর সাইডের, তারপরে ওই দক্ষিণ সাইডের যে সেটটা, এটা ছিল একদম নোংরা, খুব ছোট ছোট ঘর ছিল, সেখানে মানুষ যাতায়াত করতে পারতো না। মেয়র সাহেবের উদ্যোগে এই নতুন করে সেট করা হয়। এখন মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে বেচাকেনা করতে পারে। স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক মহোদয়ের আন্তরিকতায় এ এলাকায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আইসিটির জন্য 4তলা ভবন নির্মিত হয়েছে। উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। 6টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন, 4টি মাধ্যমিক বিদ্যালয়ে 4তলা ভবন নির্মাণ কাজ চলমান, কয়েকটি কলেজে নবনির্মিত ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া 3টি 4তলা মাদ্রাসা ভবনের কাজ প্রক্রিয়াধীন। মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ 24টি উচ্চ বিদ্যালয় নির্মাণ। আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস সম্পন্ন মধুপুর সরকারি ডিগ্রি কলেজ, 17 নং কাইতকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 103টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ। এছাড়া মধুপুর উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও বাস্তবায়ন করা হয়েছে বর্তমান সরকারের আমলে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে আধুনিক যন্ত্রপাতি দ্বারা এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি উন্নয়নের জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে। কৃষিকে যান্ত্রিকীকরণ ও কৃষকদের প্রণোদনা সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেই চলছেন মাননীয় কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মধুপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে টাঙ্গাইল বিদ্যুৎ বিভাগ, আবাসিক ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, সেচ শিল্প প্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। আমাদের এখানে বিদ্যুতের দেখছেন তার সব ঝুলি বহু দিক থেকে আনতে হয়েছিল। উনি এই প্রথম আমাদের পোল দিয়ে দিয়েছে যাতে কারো বিদ্যুতের অসুবিধা না হয়। বর্তমান সরকার শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং সেই সাথে আমরা পৌরসভাবাসী হয়ে আমাদের বর্তমান মেয়র অশেষ ধন্যবাদ। এবং উনি আরও বলেছেন যে ভবিষ্যতে আমরা অনেক কিছুই এই মহল্লার দিকে আমাদের দিকে খেয়াল রাখবেন এবং করবেন। এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে অসংখ্য সোলার স্ট্রিট লাইট স্থাপন করে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ সকল নির্মাণ করা হয়েছে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে, যার সুফল স্থানীয় জনগণ ভোগ করছেন। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ মেয়র হওয়ার পরে এই রাস্তাগুলা অনেক উন্নয়নের কাজ করেছে। বিগত দিনে এই রাস্তাগুলোর অবস্থা খুব নাজেহাল ছিল, রিক্সা ভ্যান চলাফেরা করতে পারে নাই। গর্ভবতী মহিলাকে যদি হাসপাতালে নিয়ে আসতে চাইতাম এটা আসা সম্ভব হতো না। এটা বিগত 18 বছর যাবৎ এই রাস্তা এরকম ছিল। এই বর্তমান মেয়র আসার পরে এই রাস্তাগুলা কাম করার পরে এরকম ভালো অবস্থানে আসছে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনী নির্মাণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্যাকেজে যোগাযোগ ও দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করে ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সৃষ্টি করা হয়েছে। এসব বাস্তবায়ন করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক মহোদয়ের তত্ত্বাবধানে। চলমান করোনা দুর্যোগ পরিস্থিতিতে কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন মধুপুর পৌরসভার মেয়র। কৃষকের মাঝে আধুনিক জাতের বিনামূল্যে সার বীজ বিতরণ এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সহ অসংখ্য জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছেন মধুপুর পৌরসভার মেয়র মোহাম্মদ মাসুদ পারভেজ। পৌরসভার কোনো মাস্টার প্ল্যান ছিল না, সেই মাস্টার প্ল্যান আমাদেরকে তৈরি করতে হয়েছে। পৌরসভার পিডিবিতে যে পরিকল্পিত উপায় উন্নয়নের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি সঠিকভাবে ছিল না। টিএলসিসি, ডাব্লিউএলসি, স্থায়ী কমিটিগুলো এবং আমাদের যে অভ্যন্তরীণ নিরীক্ষণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা করবার জন্য যে প্রশাসনকে স্বচ্ছ রাখবার যে প্রয়াস, যে শর্ত, সেইগুলো এখানে কোনো কার্যকর অবস্থায় ছিল না। উন্নয়ন অগ্রগতির চেয়ে বড় সমস্যা ছিল যে শৃঙ্খলার চরম অভাব। সকাল থেকে সন্ধ্যা মানুষ এখানে বসে থাকত। আমি দায়িত্ব নেবার পরে সমস্ত স্ট্যান্ডিং কমিটিগুলো, টিএলসিসি এবং ওয়ার্ড লেভেল কমিটি, জেন্ডার অ্যাকশন প্ল্যান, আপনার এখানে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা, যেটা বলে নারী পুরুষের সমতা, আনবার চেষ্টা করেছি। এখানে গার্বেজ পরিষ্কার করার কোনো গাড়ি ঘোড়া ছিল না। আমরা মিনিস্ট্রি থেকে এবং প্রজেক্ট থেকে 2টা ট্রাক, পুরান ট্রাকটি মেরামত করেছি। আরও 2টি রুলার পৌরসভার সাথে সংযুক্ত করেছি। প্রত্যেকটা ওয়ার্ডে আধুনিক ডাস্টবিন মানুষের জন্যে, পৌরসভায় 3টি গণ টয়লেট, একটি উন্নত স্লটার হাউস, কসাইখানা। এখানে আমি 73 কিলো রাস্তা আমরা কোনোটা আরসিসি, কোনোটা বিসি এবং কোনোটা এসবিবিতে আমরা উন্নতি করেছি। মানুষের চলাফেরা করবার ক্ষেত্রে রাস্তাঘাটে কোনো রোড লাইট ছিল না। 250-র উপরে নতুন বৈদ্যুতিক লাইট আমরা দিয়েছি। 350-র উপরে আমার এখানে সোলার লাইট স্থাপন হয়েছে এবং ক্লাইমেট চেঞ্জ থেকে আমরা 5,58,00,000 টাকার যে চাহিদা দিয়েছি, তার প্রথম কিস্তি 2 কোটি টাকা ব্যয়ে 159টি লাইট স্থাপন করবার পথে। আমি দায়িত্ব নেবার 6 মাসের মধ্যে পৌরসভাটিকে প্রথম শ্রেণী পৌরসভাতে উন্নতি করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে আমরা ডাম্পিংয়ের জন্যে আমাদের নর্দার্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের পক্ষ থেকে 2 কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ করবার জন্যে আমরা পরিবেশ মন্ত্রণালয়ের থেকে ছাড়পত্র নিয়েছি। আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করবার যে মাধ্যম, অনলাইন সিস্টেম, সেটা আমার পৌরসভায় শতভাগ। আমার এখানে ওয়াইফাই আছে, এখান থেকে আমরা আমাদের সার্ভার সক্রিয় আছে। আমি মধুপুর পৌরসভা থেকে আমাদের যে দরপত্র আহ্বান করা হয়, এইটা অনলাইন সিস্টেম করেছে ইজিবিতে। ওপেন টেন্ডারের মধ্য দিয়ে এই হাটবাজারগুলো থেকে এখন প্রায় 1 কোটি টাকা আমরা এই হাটবাজার থেকে আমাদের রাজস্ব আসে। গৃহ নির্মাণ বিল্ডিং কোড অনুসরণ করা হতো না, আমরা কড়াকড়ি করেছি এবং এখন মানুষ তার ইমারত নির্মাণ করার ক্ষেত্রে পৌর পরিষদের কাছ থেকে তারা সেই অনুমোদন নেবার জন্যে তারা আবেদন করে। সরকারের পক্ষ থেকে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, IUIDB গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন প্রকল্প, BMDF-এ আমরা আমাদের চাহিদাপত্র দিয়েছি। আমাদের সবচাইতে বড় দাতা গোষ্ঠী জাইকা, জাপানি দাতা সংস্থা, তাদের নর্দার্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট নবীদেবের পক্ষ থেকে 100 কোটি টাকার প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করবার জন্যে আমরা আমাদের সক্ষমতা, যেটা ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ করতে আমরা
সক্ষম হয়েছি। গুরুত্বপূর্ণ একজন সিনিয়র মন্ত্রী, সরকারের শুধু নয় দলের প্রেসিডিয়ামের সদস্য, দলের অন্যতম নীতি নির্ধারক জননেতা ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। উনি ব্যক্তি জীবনে একজন সৎ, নির্ভীক এবং খুব সাহসী মানুষ। উনি এত বেশি স্বপ্ন দেখেন, আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে যত মন্ত্রণালয় আছে এবং কোনো কোনো ক্ষেত্রে উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত ফোন করেন। আমাদের যে কোনো একজন কাউন্সিলর যদি কোনো সমস্যা নিয়ে যায়, আমি যেতে না পারি, তারপরেও গুরুত্ব সহকারে উনি কাজগুলো আমাদেরকে করবার জন্য সহায়তা করেন। মূলত মধুপুর পৌরসভায় এই যে ৭৪ কিলো রাস্তা হয়েছে, সেই বাজেট বাস্তবায়ন করবার ক্ষেত্রে, মধুপুরের উন্নয়ন অগ্রগতি করবার ক্ষেত্রে মূলত ডক্টর রাজ্জাক হচ্ছে আমাদের পথিকৃৎ। উনি আমাদেরকে পথ দেখান, আমরা সেই পথে হাঁটি। মূলত ওনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এই কাজগুলো করি এবং ওনার সহযোগিতাটা নিয়ে আমরা সবাই সন্তুষ্ট, মুগ্ধ মধুপুরের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার অদম্য মনোবল, দুর্যোগ দমনে অসামান্য সফলতা অর্জনে গোটা বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে। ২০৩০ সালের আগেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জনে সর্বাধিক সাফল্য এনে দেবে এ বিশ্বাস দেশবাসীসহ বিশ্ব নেতৃবৃন্দের। ক্রমবর্ধমান এই উন্নয়নের ধারাবাহিকতায় দেশের প্রতিটি অঞ্চলকে সমভাবে উন্নীত করে বিশ্ববাসীর কাছে তুলে ধরা জেলা ব্র্যান্ডিংয়ের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। যেভাবে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, তাতে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে। কারণ সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।